আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ফুলকপির পাকোড়া বানাবো, এই কারণে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। তো এখন ফুলকপিটা কেটে নিই, কেটে নিই। এখনকার ফুলকপি তেমন ভালো না। ফুলকপিটা আগে সিদ্ধ করে নেব। এখানে একটু হলুদ, একটু লবণ দিয়ে দিব। ফুলকপিটা একটু ভাপ দিয়ে নেব। একটু হলুদ দিলাম। তো গাইস, এখানে হলুদ আর লবণটা দিয়ে দিছি। পানিটা বলক উঠলে এখানে ফুলকপিটা ছেড়ে দিব। এই যে মশলার ডোটা বানিয়ে নেব, ফুলকপিটা মাখাই নেব, এই কারণে সব কিছু দিয়ে নেব। প্রথমে একটু লবণ দিলাম, হলুদ, তারপর এখানে গোলমরিচের গুঁড়া আর ধনার গুঁড়ো, একটু মশলা বাটা দিলাম, একটু মরিচ বাটা। তাহলে ফুলকপিটা ভেতরে ভালো হবে। তো এটা ফুলকপিটা হয়ে গেলে এখানে ঢালে দিয়ে মাখাই নিয়ে এখন বেসনেরই একটা তৈরি করে নেব। তো এখানে হাফ কাপ পরিমাণ মতো বেসন নিয়ে নিছি, তৈরি করে নিচ্ছি। ফুলকপি হয়ে গেল। কড়াইটা দিয়ে দিলাম। এখন এটা মশলাটা মাখিয়ে নিই। এটা এখন রেখে দিলাম। এখান থেকে বেসনে চুবড়াবো আর তেলে ছেড়ে দেব। কড়াই দিয়ে দিলাম। তো এই যে ডোটা মেখে রাখছিলাম, এখন এই যে বেসনে চুবড়াবো আর তেলে ছেড়ে দেবো। এইভাবে একে একে এই যে এখন তেলে দিয়ে দেবো।
এখন ফুলকপির সিজন শেষ প্রায়, তো এখন ফুলকপি শেষ হচ্ছে। তো আমার মন চাইলো যে হলো ফুলকপির বড়া করে দেখায়, মানে ফুলকপির বড়াটা অনেকটা ভালো লাগে, এরকম পাতাকপির বড়ার থেকে ফুলকপির বড়াটা অনেক ভালো লাগে। তো আগে আপনারা সিদ্ধ করে নিয়ে ওটা মশলা দিয়ে মেখে নেবেন, নিয়ে বেসনের মশলাটা আলাদা করে গুলিয়ে নেবেন, দিয়ে এরকম করে তেলে ছাড়ে দিয়ে সকালকার মুড়ি বিকালকার নাস্তা চা মুড়ির সাথে অনেক খেতে ভালো লাগে। এই কারণে আজকে শুক্রবারের দিন বাড়িতে বসে আছে, তো বললো যে কয়েকটা ফুলকপির বড়া করো, এই কারণে দেখে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আবার তো গাইস আমার ফুলকপির পাকোড়া হয়ে গেল, একটু খেয়ে দেখবো কেমন হলো। তো এই যে একটা দেখি, অনেক সফট হয়েছে, খাইতে অনেক টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে। আল্লাহ হাফেজ। আর আমার ফুলকপির পাকোড়াটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।